মধ্যপ্রাচ্যে কি যুক্তরাষ্ট্র সত্যিই বড় ধাক্কা খেয়েছে? যে আমেরিকান সামরিক শক্তিকে এতদিন প্রায় অজেয় মনে করা হতো, সেই শক্তির ভেতরেই কি এবার ফাটল ধরেছে? কারণ নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে তেমন তথ্যই। ইরানের বিধ্বংসী হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অন্তত ২২৮টি প্রতিরক্ষা স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। আর সেই প্রতিবেদন ঘিরেই শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রতিবেদন অনুযায়ী ইরান মূলত ড্রোন হামলা এবং নির্ভুল বিমান আঘাতের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। হ্যাঙ্গার, ব্যারাক, জ্বালানি ডিপো, রাডার ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ইউনিট, এমনকি সামরিক বিমানও হামলার শিকার হয়েছে বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে ব্যবহৃত হয়েছে স্যাটেলাইট ছবি, অর্থাৎ ক্ষয়ক্ষতির হিসাব শুধু অনুমান নয়, মাঠের বাস্তব চিত্র বিশ্লেষণ করেই এই তথ্য তুলে ধরা হয়েছে। আর সেখানেই উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এর আগে যতটা ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি ক্ষতি হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রকাশ করেনি। এখানেই তৈরি হয়েছে রহস্য। যদি ক্ষতি সামান্যই হয়, তাহলে পুরো তথ্য প্রকাশে এত দেরি কেন? এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি মার্কিন সামরিক বিমানের নিখোঁজ হওয়ার ঘটনা। প্রতিবেদন বলছে একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান হরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই বিমানগুলো সাধারণ কোনো উড়োজাহাজ নয়। আকাশে যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি KC-135 বিমানের মূল্য প্রায় 40 থেকে 52 মিলিয়ন ডলার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এই খবর প্রকাশের পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN-ও জানিয়েছে, মার্কিন অঞ্চলের অন্তত 16টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কি ভিন্ন কিছু বলছে? প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম TWZ এর তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র অন্তত 39টি সামরিক বিমান হারিয়েছে। এর মধ্যে 4টি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানও। আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এত বড় ক্ষতি যদি সত্যি হয়, তাহলে সেটি শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ তৈরি করতে পারে। কারণ এতদিন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির মূল শক্তি ছিল তাদের আকাশসীমার নিয়ন্ত্রণ। কিন্তু এখন যদি সেই আকাশই নিরাপদ না থাকে, তাহলে পুরো কৌশল বদলে যেতে পারে। ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইরানের হামলার হুমকি এতটাই বেড়েছে যে অঞ্চলের কিছু মার্কিন ঘাঁটি এখন স্বাভাবিকভাবে সেনা মোতায়েনের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে অনেক সেনা ও সামরিক সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে ইরানি হামলার আওতার বাইরে। অর্থাৎ যুক্তরাষ্ট্র শুধু পাল্টা হামলাই করছে না, একই সঙ্গে নিজেদের রক্ষাতেও ব্যস্ত হয়ে পড়েছে। তবে মার্কিন সামরিক মুখপাত্র বলেছেন, এসব ক্ষয়ক্ষতিকে ব্যাপক ধ্বংস হিসেবে দেখার সুযোগ নেই। তার দাবি, যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ অনেক জটিল বিষয় এবং অনেক সময় ভুল ব্যাখ্যাও তৈরি হতে পারে। কিন্তু আরেকটি তথ্য পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। JBS হোল্ডিংস লিমিটেড। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট কংগ্রেসে স্বীকার করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ব্যয় দাঁড়াতে পারে $25 বিলিয়ন। আর সবচেয়ে বড় বিষয়, ব্যবহৃত গোলা বারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে মাস নয়, বছরও লেগে যেতে পারে। অর্থাৎ এই যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও। এ কারণেই পেন্টাগন এখন 2027 অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে, যা আগের তুলনায় প্রায় 40 থেকে 50% বেশি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।